যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৪ জুলাই বন্যায় যে ছোবলহানি তাতে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ওয়াদালুপে নদীর স্রোত টেনে নিয়ে গেছে আরও অনেককে, যাদের উদ্ধারে তৎপরতা চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্পের আবহাওয়া বিভাগের বাজেট কাটছাঁট বিষয়টিও। ৪ জুলাই আমেরিকা দিবস, ছুটির দিন, তাই নেই কাজে যাওয়ার কোনো তাড়া। নির্ভার ঘুমাচ্ছিলেন টেক্সাসবাসী। আচমকা মধ্যে হানা, দেখেন তারা ভাসছেন পানির ওপর। পানির তোড়ে ভেসে গেছেন বাড়িঘর ছেড়ে অনেক দূরে। এমনই ঘটনার শিকার টেক্সাসের মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলের। যুদ্ধ কিংবা দাবানল নয়, দুনিয়ার ক্ষমতাধর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য টেক্সাসে শুক্রবার আকস্মিক বন্যায় দীর্ঘ মৃতদেহের মিছিল। স্বজনহারাদের বুক ফাটা হাহাকারে বিষণ্ণ হচ্ছে বাতাস, আর নিখোঁজদের জন্য অপেক্ষার পাথর আরও ভারী হচ্ছে বুকের ভেতর। আবহাওয়াবিদরা জানান, সেদিন কের কাউন্টির গড় বার্ষিক বৃষ্টিপাতের 1/3 সমান বৃষ্টি কয়েক ঘন্টায় হওয়াই এমন আকস্মিক বন্যার কারণ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এছাড়া এই অঞ্চলের মাটি শুষ্ক ও কঠিন হওয়ায় বৃষ্টির পানি সহজে মাটিতে শোষিত না হয়ে দ্রুত গড়িয়ে যায়, যা এলাকাটিকে প্রাকৃতিকভাবে বন্যাপ্রবণ করে তুলেছে। ফলে পাহাড় থেকে নেমে আসা পানির বিশাল স্রোত গুয়াডালুপে নদীতে প্রবেশ করলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। রাতে ঘুমে আচ্ছন্ন থাকা এবং অনেকেই স্বাধীনতা দিবস উপলক্ষে নদীর ধারে ক্যাম্প করতে যাওয়ার ফলাফল এত বেশি মৃত্যু, বলছেন কর্তৃপক্ষ। অনেকে ঘুমিয়েছিলেন, তাছাড়া নদীর ধারে ক্যাম্প করতে গিয়েছিলেন অনেকে, ফলে মৃত্যু এত বেশি। আরও প্রাণহানির আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। পানির তোড়ে ভেসে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে এখনও চলছে তৎপরতা। তবে বৃষ্টি অব্যাহত থাকায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার তৎপরতা। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এদিকে আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচনা চলছে। বিতর্ক চলছে, এত উন্নত রাষ্ট্রের আবহাওয়া বিভাগ কেন বন্যার আগাম সতর্কতা দিতে ব্যর্থ হলো। দোষারোপ করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে মারাত্মক আখ্যা দিয়ে কের কাউন্টিকে জাতীয় দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।